হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। গত ক্লাসে বলেছিলাম যারা শেড করে কালার করা শিখতে চাও তাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি সাজিয়েছি 7টি টিপস নিয়ে, যার থেকে তুমি জানতে পারবে পেন্সিল কালার কেনা থেকে শুরু করে পেন্সিল কালার দিয়ে কিভাবে শেড করে রং করতে হয় তার খুঁটিনাটি সকল কিছু। তো চলো শুরু করি। অনেক অভিভাবক আছেন যারা বাচ্চাদের পেন্সিল কালার কিনে থাকে, আর বেশিরভাগ সময়ই পেন্সিল কালারটি ভালো কিনতে পারেন না, কারণ পেন্সিল কালার কোনটি ভালো সেটা আসলেই সবাই জানে না। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সংখ্যার রং পেন্সিল কিনতে পাওয়া যায়। কিছু রং পেন্সিল হয় 12 কালারের, কিছু রং পেন্সিল হয় 24 কালারের। তো প্রথম টিপসটি হচ্ছে, রং কেনার সময় অবশ্যই দোকানের অনুমতি নিয়ে রঙের বক্স থেকে একটি রং নিয়ে একটি সাদা কাগজের ওপর ঘষে দেখে নাও। রংটি ঘষার সময় খেয়াল রাখবে রংটি দিয়ে সুন্দর মতো দাগ কাটা যাচ্ছে কিনা, আর রংটি সফট কিনা। রংটি সফট কিনা সেটা বোঝার জন্য অনেকবার দাগ কাটার পর দেখবে রঙের মাথাটি বেশ ভোঁতা হয়ে গিয়েছে, আর রং করার সময় খসখসে কোনো শব্দ হচ্ছে না। যখন দেখবে রংটি সফট আর সুন্দর মতো রং করা যাচ্ছে, তার মানে সেই রংটি ভালো মানের। টিপস নাম্বার 2, রং পেন্সিলটি কিনে আমরা প্রথমে খাতার প্রথম পেজে একটি কালার সোয়াচ তৈরি করব, মানে কালারের নমুনা। আমার রঙের বক্সে কি কি রং আছে সেটার একটা নমুনা তৈরি করব, যার জন্য তুমি হতে পারে স্কোয়ার শেপের বক্স রাখতে পারো। আমি এখানে সার্কেল এঁকেছি। আমি যেহেতু 12টি রং নিয়ে কাজ করছি, তাই আমি 12টি সার্কেল এঁকে নিয়েছি, আর প্রত্যেকটি সার্কেলে আমি প্রত্যেক রং দিয়ে রং করে নিব। অনেকে আমরা যারা প্রথম ড্রয়িং শুরু করি তারা লিখার খাতাগুলো ব্যবহার করি। লিখার খাতাগুলো সাধারণত পাতলা কাগজের হয়ে থাকে। আমি তাদেরকে বলবো, ড্রয়িং করার প্রথম থেকেই তুমি একটি ড্রয়িং খাতা ব্যবহার করো, লিখার খাতাগুলোতে ড্রয়িং করো না। আর যারা মনে করছো ড্রয়িং খাতা না কিনে অন্য কোনো খাতায় ড্রয়িং শেখা শুরু করতে, তাদেরকে বলছো কিছু আত্মীয়রা আছে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে থাকে, তাদের কাছ থেকে তুমি ওষুধ কোম্পানির প্যাডগুলো কালেক্ট করতে পারো। সে প্যাড খাতার পেজগুলো ভালো কোয়ালিটির হয়ে থাকে। পুরোপুরি সাদা কাগজ যুক্ত প্যাড কাগজেও তুমি তোমার ড্রয়িং ক্লাসগুলো শুরু করতে পারো। আমাদের পরবর্তী টিপসটি হচ্ছে, রঙের উপর চাপ কমাও। প্রথমেই খুব জোরে করে রং ঘষে ঘষে রং করতে যেও না। এতে তোমার হাতে যেমন অনেক ব্যথা হবে, তেমনি রংটি তুমি যখন শেড করতে যাবে তখন আর ব্লেন্ড হবে না। তাই প্রথমেই রংটি গাঢ় করে ফেলো না। রং করার নিয়ম হচ্ছে হালকা থেকে গাঢ় করা। রং করার সময় হাত ঘোরানোরও কিছু নিয়ম রয়েছে। পরের টিপসটি সেই বিষয় নিয়ে। আমরা সাধারণত আড়াআড়ি, ডান বাম, উপর নিচে আর গোল গোল করে হাত ঘুরিয়ে রং করে থাকি। প্রথমে হাতটি আমরা আড়াআড়ি করে রং করছি। এই রংটি আমরা হালকা করে করছি, প্রথমে গাঢ় করছি না। তো আমরা প্রথমে আড়াআড়ি করে উপর থেকে নিচের দিকে একবার রং করে নিচ্ছি। এই সার্কেলটাকে আমরা যদি শেড করতে চাই তাহলে কয়েকবার এই রংটি একইভাবে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে ঘষতে হবে। পরবর্তী টিপসটি হচ্ছে শেডিং নিয়ে। আমরা শেডিং করতে পারি একটি রং বা দুটি রং বা তিনটি রংকে মিক্স করে, বা অনেকগুলো রং মিক্স করেও আমরা শেড করতে পারি। আমি যে আমার রঙের নমুনাটি তৈরি করেছি, এখানে আমি একটি রং ব্যবহার করে শেড তৈরি করেছি। মোটামুটি সবগুলো সার্কেলেই আমি আড়াআড়ি ভাবে রং করে করে প্রত্যেকটি সার্কেলে একটি রং ব্যবহার করে আমি শেড করেছি। ঠিক এমন ভাবে তুমি দুইটি রং ব্যবহার করে শেড করতে পারো। যেমন এখানে আমার রঙের বক্সে টোটাল 12টি রং আছে। সেই রংগুলোর মধ্যে সাধারণত যেসব রঙের শেড হয়ে থাকে তা হচ্ছে, 2 ধরনের সবুজ আছে। সবুজ আর হালকা সবুজ মিলে একটা শেড হতে পারে, নীল আর আকাশি রং নিয়ে একটি শেড হবে,
হলুদ আর কমলা ব্যবহার করেও একটি শেড তৈরি করতে পারি। আরও শেড হতে পারে লাল, কমলার, কালো আর খয়েরি, লাল আর গোলাপি। শুধু 2 কালার দিয়ে না, তুমি 3 কালার দিয়েও শেড করতে পারো। লাল, কমলা, হলুদ, যেমন সবুজ, হালকা সবুজ হলুদ মিলেও একটি শেড হয়, যেটা আমরা আসলে দৃশ্য আঁকার সময় গাছে ব্যবহার করি। লাল, কমলা, হলুদের একটি শেড হয়, যেটা আসলে আমরা সন্ধ্যার আকাশ রং করার সময় আমরা ব্যবহার করতে পারি। আর পরবর্তী টিপসটি হচ্ছে, পেন্সিল রং করার সময় আমরা ভুলে যাই পেন্সিলটি ভোঁতা হয়ে গিয়েছে, ভোঁতা পেন্সিল দিয়ে আমরা রং করতে থাকি। পেন্সিলটি অবশ্যই আমাদের শার্প করে সবসময় রং করতে হবে। ক্ষয় হয়ে ভোঁতা হয়ে যাবে, তখনই আমরা পেন্সিলটিকে শার্প করে নেব। কিছু কিছু পেন্সিল রং আছে শার্প করার সময় বারবার ভেঙে যায়। সেই পেন্সিল রঙের কোয়ালিটিটা আসলে ভালো না বলেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। পরবর্তী টিপসটি হচ্ছে শেডিং বিষয়ে। আমরা 1টি, 2টি, 3টি বা 3-এরও অধিক রং দিয়ে আমরা শেড করতে পারি। আমি এখানে প্রথমে 3টি রং দিয়ে শেড করা দেখাচ্ছি। যে 3টি রং দিয়ে আমি শেড করব, প্রথমে আমি সেই 3টি রং হালকা করে ঘষে নেব। প্রথমবার রং করার পর আমরা হালকা রংটির ওপর গাঢ় রং দিয়ে আবার কয়েকবার ঘষে নেব। যেমন এখানে আমাদের ইয়েলো আর অরেঞ্জের মধ্যে গাঢ় রংটি হচ্ছে অরেঞ্জ, আমরা অরেঞ্জ দিয়ে ইয়েলোর ওপর কয়েকবার ঘষে নিয়েছি। ঠিক একইভাবে অরেঞ্জ আর রেডের মধ্যে সবচেয়ে গাঢ় হচ্ছে রেড, তাই আমরা রেড দিয়ে অরেঞ্জের ওপর ঘষে নিয়েছি। এমন করে আমরা 3টি রং ব্লেন্ড করে নিচ্ছি। লালের সাথে কমলা, কমলার সাথে হলুদের এই যে মিলে যাওয়ার যে বিষয়টি, এটাকে আসলে আমরা ব্লেন্ড বলে থাকি। ব্লেন্ডিং মানে মিলিয়ে যাওয়া। এই যে একটি রঙের সাথে আরেকটি রং মিশে যাওয়াটাকেই আসলে ব্লেন্ডিং বলা হয়। লাল থেকে কমলা, কমলা থেকে হলুদে সুন্দরভাবে মিলে গেলে এটা আসলে সুন্দর শেড তৈরি করে। ঠিক এমন ভাবে আমরা সবুজ আর হালকা সবুজকে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে একটি সবুজের শেড তৈরি করেছি। নীল আর হালকা নীল বা আকাশি রংটিকে ব্লেন্ড করে নীলের শেড তৈরি করেছি। লাল আর গোলাপি ব্লেন্ড করে লালের শেড বা গোলাপির শেড তৈরি করেছি। এমনভাবে তোমরা 1টি, 2টি বা 3টি রং ব্যবহার করে শেড তৈরি করতে পারো। অনেকের ধারণা 12টি রং দিয়ে শেড করা সম্ভব না, তো দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো শেড করে ফেলেছি। 12টি রং দিয়ে অনেকগুলো শেড করা সম্ভব, তোমরাও চেষ্টা করো। আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটির ভালো মন্দ সকল অনুভূতি লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু। আর এই যাত্রার নতুন নতুন সব ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলো।